আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল নিয়ে। তো এই অধ্যায়ের বুলেটের পশ্চাৎবেগ এই নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। বুলেটের পশ্চাৎবেগ নির্ণয়। দেখো, বুলেটের পশ্চাৎবেগ নির্ণয় তোমাকে বলল যে একটি 10 গ্রাম ভরের গুলি 6 কেজি ভরের বন্দুকের নল হতে 320 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল। বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় করো। দেখো, তোমাকে কি বললো যে 10 গ্রাম ভরের গুলি 6 কেজি ভরের একটি বন্দুকের নল থেকে কি হলো, বেরিয়ে গেল। বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় করো। এখন দেখো, আমরা কিন্তু ভরবেগের একটা সংরক্ষণশীলতার সূত্র জানছিলাম কি, যে m1 u1 প্লাস হচ্ছে m2 u2 ইকুয়াল টু হচ্ছে m1 v1 প্লাস হচ্ছে m2 v2। এখন দেখো, বন্দুকটির ভিতরে যখন গুলিটি ছিল বা বন্দুকটি দুটোই কিন্তু প্রথমে স্থির অবস্থানে ছিল, আর প্রথমে স্থির অবস্থান মানে কি, u1 ইকুয়াল টু u2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে যদি u1 এবং u2 এর মান 0 হয়, তাহলে আদি ভরবেগটা কি হবে, আদি ভরবেগের সমষ্টি 0 হবে। তার মানে আদি ভরবেগের সমষ্টি 0 হয়, তাহলে এদিকে আমরা m1 v1 প্লাস হচ্ছে m2 v2 এইটা পাই, যে এই m1 v1 প্লাস হচ্ছে m2 v2 ইকুয়াল টু হচ্ছে 0। কিন্তু বন্দুকের ক্ষেত্রে বন্দুকের ভরকে আমরা দিলাম বড় হাতের m, বন্দুকের বেগকে দিলাম বড় হাতের v, আর গুলির ভর ছোট হাতের m, গুলির বেগ হচ্ছে কত, ছোট হাতের v। তাহলে আমরা কি লিখতে পারি, যে mv প্লাস হচ্ছে mv ইকুয়াল টু হচ্ছে 0। আশা করি বুঝতে পেরেছো। এটাই হলো আমাদের বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে কি বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয়ের সূত্র। এখন দেখো, এই যে বন্দুকের কিন্তু পশ্চাৎবেগ নির্ণয় করতে বলছে আমাদের, মানে কি ভির মানটা বের করতে বলছে। বন্দুকের বেগ ভির মানটা আমাদের বের করতে বলছে। পশ্চাৎবেগ বলতে কি বোঝায়, যদি মাইনাস মান আসে, ঋণাত্মক মান আসে, তাহলে এটা হচ্ছে বন্দুকের কি বেগ, পশ্চাৎবেগ। তো দেখো, আমরা এখান থেকে কি লিখতে পারি, আগে এখানে কি কি দেওয়া আছে এগুলো দেখো, যে এখানে বড় হাতের m মানে হচ্ছে বন্দুকের ভর 6 কেজি। তারপরে দেখো, গুলির ভরটা দেওয়া আছে m ইকুয়াল টু হচ্ছে 10 গ্রাম। এটাকে যদি আমরা কেজি করি তাহলে 0.01 হয়, এত কেজি। তারপরে দেখো, এখানে বেগটা হচ্ছে v ইকুয়াল টু হচ্ছে 320 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কার বেগ, গুলির বেগ। আর বন্দুকের বেগটা আমরা নির্ণয় করব। তো আমরা কি জানি, যে আমরা জানি mv প্লাস mv ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা ভির মানটা বের করব, এটাকে ওইদিকে নিয়ে যাই, mv থাকলো প্লাস mv সমানের দিকে লিখতে হবে মাইনাস mv। তাহলে হচ্ছে v ইকুয়াল টু হচ্ছে মাইনাস mv ডিভাইডেড বাই হচ্ছে m। দেখো, মানগুলো যদি বসে দেই, মাইনাস m এর মানটা হচ্ছে কত, 0.01 ইনটু হচ্ছে ভির মানটা কত, 320, আর m এর মানটা হচ্ছে 6। এখানে ক্যালকুলেশন করলে মাইনাস 0.5 মিটার পার সেকেন্ড এই বেগটা আমরা পাই। দেখো, যেহেতু মাইনাস পাইছি, মাইনাস মানে হচ্ছে কি পশ্চাৎবেগ, ঋণাত্মক হলে এটা কি বেগ, পশ্চাৎবেগ। তাহলে এটাই হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ। তো এভাবে বন্দুকের যতগুলো ম্যাথ আসুক না কেন, ইনশাআল্লাহ তুমি করতে পারবা। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।